রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির সৃষ্টি এক বিশাল সুন্দর এক মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আজ আপনারা শুনবেন তৃতীয় পর্ব বিরাট পর্ব। আজ আপনারা শুনতে চলেছেন তৃতীয় পর্ব বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনতে চলেছেন কীচকের 59 ভ্রাতা কর্তৃক দ্রৌপদীর লাঞ্ছন ও ভীম হস্তে তাহাদের যে নিধনের কাহিনী। আপনাদের কেমন লাগবে মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত এবং পাশে থাকা সাবস্ক্রাইব করে দিয়ে তা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আপনারা শুনছেন কীচকের 59 ভ্রাতা ও ভ্রাতা কর্তৃক দ্রৌপদীর যে লাঞ্ছন ও ভীমহস্তে তাহাদের নিধনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। কীচক মরণে কৃষ্ণ আনন্দিত হয়ে সভাপাল প্রতীক তবে বলিল যে ডাকিয়ে, মোরে যত দুঃখ দিল কীচক দূর মতি, দণ্ড দিল গন্ধর্বেরা যারা মোর যে পতি। অহংকার করি দুষ্ট গন্ধর্বেরা না মানে, গন্ধর্ব পারিবে কোথা মানুষও পরাণে। এত শুনি ধেয়ে আসে যতেক রাক্ষস, মাংসপিণ্ড প্রায় তথা দেখিল যে কীচক। অপূর্ব দেখিয়া লোক মানিল যে বিস্ময়, কেহ বলে কীচক এ, কেহ বলে যে নয়। কোথা গেল হস্তপদ, কোথা গেল যে শির। কুম্ভাণ্ডের প্রায় দেখি কাহার যে শরীর। কেহ বলে গন্ধর্বরা মারে এই মদ, কেহ বলে গন্ধর্বরা মারে এই মদ। বার্তা পেয়ে ধেয়ে আসে ভ্রাতা 59। কীচকে বেরিয়া সবে করেন ক্রন্দন, ভ্রাতা মিত্র বন্ধু যত স্ত্রী যে পুরুষগণ। এই মতে বন্ধুগণ কান্দিয়া যে অবার, অগ্নি সংস্কার হেতু করিল যে বিচার। হেনকালে দ্রৌপদীর দেখি সেইখানে, দম্ভ করি দণ্ডাইয়া আছে যে বিদ্যমানে। ক্রোধে সুত পুত্রগণ বলিল যে বচন, এই দুষ্টা হইতে হইল কীচক যে নিধন। কেহ বলে না চাহিও এ দুষ্টার ভানে, কেহ বলে অসতীরে মারুহ যে পরাণে। অগ্নিতে পোড়াও এরে কীচক যে সংহতি। পরলোকে কীচকের হইলেন যে প্রীতি।
বান্ধিয়া ইহারে শীঘ্র সব সহ লও, একবারে গৃয়া গিয়া নৃপতির যে জিজ্ঞাসা। বিরাট নৃপতি শুনে কিচক নিধন, বিরাট নৃপতি শুনে কিচক যে নিধন। শোকে দুঃখে ক্ষোভে উচ্চে বিলাপেছে রাজন। কোথায় কিচক বীর মোর সেনাপতি, তোমারও বিহনে মোর হবে অনুপতি। সৈরন্ধই দুষ্টার হেতু কিচক নিধন, ক্রোধে ক্রোধে নরপতি আজ্ঞা দিল যে সেই ক্ষণ। তার মুখ আর নাহি দেখিব যে কখন। শীঘ্র করি লও তারে করিয়া যে বন্ধন। পোড়াহ কিচক সহ জালিয়া অনল, পোড়াহ কিচক সহ জালিয়া যে অনল। তবে সে আমারও অঙ্গ হইবে যে শীতল। আজ্ঞা পেয়ে দ্রৌপদীর বান্ধিল যে তখন। সব সহ লহিলে করিয়াছে বন্ধন। তবে তো দ্রৌপদী দেবী না দেখিছে উপায়। আকুল হইয়া অতি কান্ধিছে উপহার। জয় বিজয় জয়ন্ত আর জয়ত সেন, জয়তল নাম লয় উচ্চেতে যে ডাকেন। দুন্দুভীর শব্দ চার ধনুক টঙ্কার, তিন লোক শক্তিমান নাহি শত্রু যে যার। তার প্রিয়া বড় আমি কহিল যে বন্ধন। শীঘ্র গতি আসি মোরে করহ যে মোচন। এই মতো পুনঃ ঢাকে যাজ্ঞ শ্রেণী। রন্ধন গৃহেতে ডাকে ভীমসেন শুনি। ক্রন্ধনের শব্দ শুনি ডাকিয়া বসিল। দ্রৌপদীর বড় বুঝি হৃদয় যে কাঁপিল। কেশ মুক্ত বীর বায়ুবেগে ধায়। পথাপথ নাহি শব্দ অনুসারে যে যায়। এক লাফে যেই যে ডিঙাইল গড়ের প্রাচীর। আশ্বাসিয়া দ্রৌপদীরে কহে মহাবীর। না কান্দে সৈরন্ধী দেবী আসিল যে গন্ধর্ব। এখনই মারিবে দুষ্ট সুতপূর্ব যে সর্প। এত বলি ওপারে এলো দীর্ঘ তরুবর। দন্ত হস্তে যম যেন ইন্দ্র বজ্রকর। সবে বলে হেরো ভাই গন্ধর্ব যে আনিল। পলাহ বলি সবে বড় দিল। নগরের মুখ ধরি ধাই বায়ু বেগে। পাছে ধাই বৃকোদর সিংহ যেন মৃগে। আরে দুষ্টাচার সুতপুত্রগণ মনুষ্য হইয়া
করো গন্ধর্বের যে হেলন। এত বলি মারে বীর দীর্ঘ চেয়ে তরু পথ, এক ঘায়ে মারে 59 চেয়ে সহোদর। অশ্রুপূর্ণ মুখে কৃষ্ণা আছিল যে বন্ধনে, মুক্ত করি বৃহদর দিল যে সেই ক্ষণে। ভীম বলে দুঃখ নাহি, ভাব যে গুণপতি, তোমারও হিংসায় দুষ্ট লোভিল যে দুর্গতি। আজ্ঞা করো যাব আমি, কেহ পাছে জানে, করো গমন তুমি আপনার স্থানে। এত বলি চলি গেল বীর বৃকদর, অন্তপুরে গেল কৃষ্ণা সুদেশ নার যে ঘর। রজনী প্রভাতে হইল আসে সর্বজন, রাজারে করিল জ্ঞাত রাজমন্ত্রীগণ। কিচকে দহিতে গেল যত ভাতৃগণ, গন্ধর্বের হাতে সব হইল যে নিধন। সবে মারি সৈরন্ধিরে মুক্ত করি দিল, সৈরন্ধি পুনশ্চ আসি পুরে যে প্রবেশিল। মৎস্য দেশের আর নাহিক যে প্রতিকার, গন্ধর্বের হাতে সবে হইল যে সংহার। মনোরমা নারী হয় পরমা সুন্দরী, হেরিলে গন্ধর্ব তারে চলে যাবে মানে। শীঘ্র করহ নরপতি, ইথে প্রতিকার। হেতা হইতে দুষ্ট গেল সভার নিস্তার। শুনিয়া বিরাট রাজা ভয়ে স্তব্ধ যে হইল, কিচকের দহিবারে লোকে আজ্ঞা যে দিল। অন্তপুরে গিয়া রাজা রানীরে বলিল, সৈরন্ধি রাখিল গৃহে বিপত্তি যে ঘটিল। এখনো যেথায় হইতে যার সেই মতে, মোরে নামে নাহি লবে কহিব যে সম্প্রীতিতে। এতদিন ছিলে তুমি আমারও সদন, এতদিন ছিলে তুমি আমারও সদন। এখনো যথায় ইচ্ছা করো যে গমন, তোমা হইতে বড় ভয় হইল যে সবার। বিলম্ব না করো শীঘ্র হও আগুসার। মহাভারতের কথা সুপার সাগর, যাহার শ্রবণে ত্রাণ পায় যত নর। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন কিচকের অনুস্রত ভ্রাতা কর্তৃক দ্রৌপদীর লাঞ্ছন ও ভীম হস্তে তাহাদের যে নিধনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখুন। রাধে রাধে, শুনতে থাকবেন মহাভারত।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকে আপনারা শুনবেন দ্রৌপদীকে দেখিয়া পুরুক জনের যে ভয়ের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখুন রাধে রাধে। বন্ধন হইতে মুক্ত হইল যে বৃকদর, স্নানান্তে দ্রৌপদী যান আপনার যে ঘর। চতুর্দিকে আছিল যতেক যে লোকজন, কৃষ্ণারে দেখিয়া ভয় পলায় যে তখন। সিংহে দেখি যথা অজা ধায় যে দরবরে, একের ওপরে ভয় কেহ যায় যে পড়ি। প্রাচীন অনর্থ প্রাচীন অথর্ব লোকে, যাইতেছে নারীর অধমুখে ভূমি ধরি, বস্ত্রে যে আচ্ছাদিত। সবে বলে কেহ নাহি চাও কুচে উহা পানে, এখনই গন্ধর্ব হাতে মরি বেঁচে প্রয়াণে। এত বলি সব লোকে করে কানা কানে, হেথায় রন্ধন গৃহে গেল যে যাজ্ঞসেনে। দণ্ডাইয়া ছিল তথা বীর বৃকোদর, প্রণাম করিল দেবী জুরি দুই কর। গন্ধর্ব রাজার পায়ে মম নমস্কার, যে মোরে সংকট হইতে করিল যে নিস্তার। ভীম বলে যেই জন আশ্রিত যাহার, অবশ্য করবে লোকে তার যে প্রতিকার। তথা হইতে নৃত্যশালা করিল যে গমন। শৈরন্ধির নিরখিয়া বলে কন্যাকর, ভালো হইল সবান্ধবে মরিল যে দুর্মতি। যে তোমার করিলেন এতেক যে দুর্গতি। পার্থ বলিলেন কহ অদ্ভুত কথ, কি মতে গন্ধর্ব কহিল কিচকের নিধন। কৃষ্ণ বলে কি জানিবে ওহে বৃহল্ললা, অহর্নিশি কন্যাগণ লয়ে করো যে খেলা। কি মতে জানিবে দুঃখ যথেক আমার, হাসি জিজ্ঞাসিছ কি বলিব যে আর। তথা হতে গেল সুতৃষ্ণার অন্তপুরী, কৃষ্ণারে দেখিয়া সব পলাইল যে নারী। দাঁড়িতে কপাট কেহ ছিল মহাভয়, দেখিয়া দ্রৌপদী ডুবিল বিস্ময়ে। সহসা সুদেষ্ণা আসি নৃপ পাটরানী, বিনয়পূর্বক শৈরন্ধিরে বলে যে বাণী। হেতা হইতে বাছা তবে করহ যে গমন, যথা আছে গন্ধর্বেরা তবে পতিগণ। নৃপতির বড় ভয় হইল যে তোমারে, কালো রূপী জানি তোমায় সর্বলোক যে ডরে।
সর্বনাশ হইল মোর, সর্বনাশ হইল মোর, তোমারও কারণ। তোমার আখে হত্যা কইনু যে সহোদরগণ। এখনো ক্ষমহ মোরে করি পরিহার, যথা ইচ্ছা তথাকারে কর যে আকুশার। দ্রৌপদী বলিল, দ্রৌপদী বলিল, দেবী করো অবধান। 13 দিন পরে আমি যাব যে নিজ স্থান। তোমাতে গন্ধর্বগণ বড় প্রীত হবে, 13 দিন উপরান্তে মোরে লব যাবে। আমা হইতে যত কষ্ট হইল যে তোমার, ততেইক সন্তেষ আমি করিব যে অপার। মলিন মরির আপন দোষে কিচক যে দুর্মতি, বিনা দোষে কাহারে না হিংসে মোর পতি। দেবদ্বিজ গণ প্রিয় ভকত বৎসল, ভকত ভকত বৎসল, নাহি করে তারা ধার্মিকের যে অমঙ্গল। এখানে দেখিবে সেই মোর স্বামীগণে, দেবদ্বিজগণ ভক্ত বল প্রিয়ে রণে। সুদেষ্ণা বলিল, সুদেষ্ণা বলিল, দেখো দেখিয়া তোমারে, নারী দূর থাকো পুরুষ বলায় ডরে। 13 দিন তুমি যদি থাকিবে হেথায়, 13 দিন তুমি যদি থাকিবে হেথায়, সত্য করে এক কথা কহ গো যে আমায়। স্বামী পুত্র ডরে মোর, স্বামী পুত্র ডরে মোর, রহিব যে বাহিরে। অভয় করিল, অভয় করিলে সবে আসিবে গো ঘরে। বান্ধবে লইলাম তোমার শরণ, গন্ধর্বের ভয় তুমি তুমি করহ যে রক্ষণ। অভয় করিল কৃষ্ণ, অভয় করিল কৃষ্ণ, সুদেষ্ণার বলে এই মতে, এই মতে তথা কৃষ্ণ বঞ্চে যে কৌতূহলে। মহাভারতের কথা অমৃতের লহরী, কাহারও শকতি তাহা বন্নিবার যে পারে। রহস্য বিরাট পর্ব কিচকর বধে, কাশীরাম দাস কহে দ্বিজ চরণ যে প্রাসাদে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রৌপদীকে দেখিয়া পুরো জয়ের যে ভয়ের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজকে আপনারা শুনবেন পাণ্ডবদিগের অন্বেষণার্থে দুর্যোধনের চর প্রেরণের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত। অজ্ঞাতে বঞ্চনে, অজ্ঞাতে বঞ্চনে হেতা পাণ্ডুর নন্দন, হস্তিনাপুরীতে তথা রাজা দুর্যোধন। লক্ষ 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 চরগণে পাঠানো যে দরিত, পাণ্ডবের অন্বেষণে যায় যে চতুর্ভীত। দুর্যোধন বলে, দুর্যোধন বলে, যেই পাণ্ডবে দেখিবে, দুর্যোধন বলে, যেই পাণ্ডবে দেখিবে, পাণ্ডবে
পাণ্ডবে দেখিছে বলি, যে আসে যে বলিবে। ধনজন রাজ্য, ধনজন রাজ্য দিবে বহুত যে ভাণ্ডার। রাজ্য ভোগ ভঞ্জিবে সহিত যে আমার। এত বলি দূতগণ দিল বহু ধন। পাঠাইল অষ্টদিকে লক্ষ লক্ষ যে জন। এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন। এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন। ভ্রমিয়া সকল দেশে আসে যে দূতগণ। নমস্কার করি নিবে করজয়ে যে কয়। বহু খুঁজিলাম রাজা পাণ্ডুর যে তনয়। গ্রাম দেশ নগরাদি যত জনপদ, তরাগ নির্ঝর নদ নদী আরো যে হ্রদ। পর্বত কানন বৃক্ষ লতার ভিতর, গহ্বর কন্দর গুহা অরণ্য যে সাগর। মণি হয়েছে ব্যাধ হস্তি সিংহ ব্যাঘ্র মধ্য না গণি যে প্রমাদ। রাজগৃহে ধরিলাম সারথীর বেশ। উদাসীন হয়ে ভ্রমিলাম যে সর্বদেশ। অযোধ্যা পাঞ্চাল কাশী দ্বারকা নগর, ভ্রমিলাম চারি স্থানে গিয়া যে ঘর। কোথাও না দেখিলাম পাণ্ডুর নন্দন, যে অন্তে থাকিল হইতে অবশ্য যে দর্শন। জীবিত যদ্যপি থাকে আছে সিন্ধু পার, কিন্তু পৃথিবীর মধ্য নাহি তারা যে আর। নিশ্চয় নৃপতি এই কহিনু যে তোমায়, যদি আজ্ঞা হয় তবে যাই যে পুনরায়। এত বলি চরগণ নিবৃত্ত যে হইল, দক্ষিণের দূত তবে কহিতে যে লাগিল। অদ্ভুত কথন এক শোনো মহারাজ। একদিন ছিল মোরা মৎস্য দেশে যে মাছ। বিরাট শালক যান কে কয় কুমার, কি যখন নামিতে সহোদর শত যে তার। স্ত্রী হেতু শত ভানে গন্ধর্ব যে মারিল। দিগর্তের রাজ্য যে বলে লয়েছিল। দেখিনু শুনিনু যথা কহি মহারাজ। আজ্ঞা করো এবে মোর করি কোন কাজ। চরগণ বচনান্তে কহে দুর্যোধন, আমারও যে বাঞ্ছা তাহা শোনো যে সর্বজন। 13 বৎসর হইল আসি শেষ। আসিবে পাণ্ডবগণ পেয়ে বহু যে ক্লেশ। ক্রোধে মহাভয় দেখাইব কুরুগণে। ইহার উপায় এক লইতেছে যে মনে।
পুনর্বার পুনর্বার জড়গণ যাগো খুঁজি পারে, বহু ধন পাবে যদি দেখো পাণ্ডবেরে। শুনিয়া বলিছে কর্ণ, সূর্যের নন্দন, এই সকল থাক যাগো অন্য জড়গণ, ছদ্মবেশে যাক যেই হয় বিচক্ষণ। পণ্ডিত সুবুদ্ধি যেই অনুগত যে জয়। দুঃশাসন বলে ভালো করো মহামতি, পুনরূপী দূতগণ যাগো যে শীঘ্র গতি। পাণ্ডবগণে পশুগণে ঘ্রাণে জানি বেদ দিচ পর, অন্যজনে দৃষ্টে জাগে রাজা জানে যে চরে। ইহা বিনা অন্য কর্ম নাহিক যে রাজন, আপন হিতের চর যাও যে এখন। মরিলে তথাপি বার্তা চাহি জানিবারে, ব্যাঘ্র সিংহে মারিল কি অরণ্যের ভিতরে। অনাহারে কষ্টে ভীমসেন কি মরিল, তাহার মরণ শোকে সবে প্রাণ যে দিল। নিরন্তর বৃকদর রাক্ষস হেতে বাঁধে, যার তার সহদন্ধ করে নিরবধি। বেরিয়া রাক্ষস কিবা মারিল যে পাণ্ডবে, নিশ্চয় মরিল তাহা চরে কোথায় যে পাবে। এত শুনি বলিলেন দ্রোণ মহামতি, কুরু পাণ্ডবেরে গুরু বুদ্ধে যে বৃহস্পতি। শৈরন্ধই দুষ্টার হেতু কিচক নিধন, ক্রোধে নরপতি আজ্ঞা দিল যে সেই ক্ষণ। তার মুখ আর নাহি দেখিব যে কখন, শীঘ্র করি লও তারে করিয়া যে বন্ধন। পোড়াহ কিচক সহ জালিয়া অনল, পোড়াহ কিচক সহ জালিয়া যে অনল। তবে সে আমারও অঙ্গ হইবে যে শীতল। আজ্ঞা পেয়ে দ্রৌপদীর বান্ধিল যে তখন, সব সহ লহিলে করিয়া যে বন্ধন। তবে তো দ্রৌপদী দেবী না দেখি যে উপায়, আকুল হইয়া অতি কান্ধে যে উপহার। জয় বিজয় জয়ন্ত আর জয়ত সেন, জয়তল নাম লয় উচ্চেতে যে ডাকেন। দুন্দুভীর শব্দ চার ধনুক টঙ্কার, তিন লোক শক্তিমান নাহি শত্রু যে যার। তার প্রিয়া বড় আমি করিল যে বন্ধন। শীঘ্র গতি আসি মোরে করো যে মোচন। এই মতো পুন ঢাকে যাজ্ঞ শ্রেণী, রন্ধন গৃহেতে ডাকে ভীমসেন শুনি। ক্রন্ধনের শব্দ শুনি ডাকিয়া বসিল, দ্রৌপদীর বড় বুঝি হৃদয় যে কাঁপিল।
কেশবেশ মুক্ত, কেশবেশ মুক্ত বীর বায়ুবেগে ধায়। পথাপথ নাহি শব্দ, অনুসারে যে যায়। এক লাফে, এক লাফে, এক লাফে, এক লাফে যেই যে ডিঙাইল গড়ের প্রাচীর, আশ্বাসী দ্রৌপদীরে কহে মহাবীর। না কান্দে সৈরন্ধ্রী দেবী, আসিল যে গন্ধর্ব। এখনই মারিবে দুষ্ট, সুত পূর্ব যে সর্প। এত বলি, এত বলি ওপারে এলো দীর্ঘ দীর্ঘ তরুবর। দন্ত হস্তে যম যেন ইন্দ্র বজ্রকর। সবে বলে, সবে বলে, হে রো ভাই গন্ধর্ব যে আনিল। পলাহ পলাহ বলি সবে বড় দিল। নগরের 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 মুখ ধরি ধাই বায়ু বেগে। পাছে ধাই বৃকোদর, সিংহ যেন মৃগে। আরে আরে, আরে আরে দ্রষ্টাচার, সুতপুত্রগণ মনুষ্য হইয়া কর গন্ধর্বের যে হেলন। এত বলি, এত বলি মারিবি দীর্ঘ যে তরুপর। এক ঘায়ে, এক ঘায়ে মারে ৫৯ যে সহোদর। অশ্রুপূর্ণ, অশ্রুপূর্ণ মুখে কৃষ্ণা আছিল যে বন্ধনে। মুক্ত করি, মুক্ত করি বৃকোদর দিল যেই সেই ক্ষণে। ভীম বলে, ভীম বলে দুঃখ নাহি, ভীম বলে দুঃখ নাহি, ভাব যে গুণপতি। তোমার হিংসায় দুষ্ট লোভিল যে দুর্গতি। আজ্ঞা করো, আজ্ঞা করো যাব আমি, কেহ পাছে জানে। করো গমন তুমি আপনার স্থানে। এত বলি, এত বলি চলে গেল বীর বৃকোদর। অন্তপুরে, অন্তপুরে গেল কৃষ্ণা, সুদেষ্ণার যে ঘর। রজনী প্রভাতে হইল, রজনী প্রভাতে হইল আসে সর্বজন। রাজারও রাজারে পড়িল জ্ঞাত রাজমন্ত্রীগণ। কিচকে দহিতে গেল যত ভাতৃগণ, গন্ধর্বের হাতে সব হইল যে নিধন। সবে মারি সৈরন্ধ্রীরে মুক্ত মুক্ত করি দিল। সৈরন্ধ্রী পুনশ্চ আসি পড়ে যে প্রবেশিল। মৎস্য দেশের আর নাহিক যে প্রতিকার, গন্ধর্বের হাতে সবে হইল যে সংহার। মনোরমা নারী, মনোরমা নারী হয় পরমা সুন্দরী। হেরিলে গন্ধর্ব তারে চলে যাবে মারে। শীঘ্র করহ নরপতি, শীঘ্র করহ নরপতি, ইথে প্রতিকার। হেতা হইতে দুষ্ট গেল সভার নিস্তার। শুনিয়া বিরাট রাজা, শুনিয়া বিরাট রাজা ভয়ে স্তব্ধ যে হইল।
কি চোখের দহি বাড়ে লোকে আজ্ঞা যে দিল। অন্তপুরে গিয়া রাজা রানী রে বলিল, সৈরন্ধি রাখিল গৃহে বিপত্তি যে ঘটিল। এখনো যেথায় হইতে যার সেই মতে, মোরে নাম নামে নাহি লবে কহিব যে সম্প্রীতিতে। এতদিন ছিলে তুমি আমারও সদন, এতদিন ছিলে তুমি আমারও সদন। এখনো যথায় ইচ্ছা করো যে গমন, তোমা হইতে বড় ভয় হইল যে সবার। বিলম্ব না করো পাণ্ডুর নন্দন, হস্তিনাপুরীতে তথা রাজা দুর্যোধন। লক্ষ 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 চরগণে পাঠানো যে তরিত, পাণ্ডবের অন্বেষণে যায় যে চতুর্ভীত। দুর্যোধন বলে যেই পাণ্ডবে দেখিবে, দুর্যোধন বলে যেই পাণ্ডবে দেখিবে, পাণ্ডবে দেখিছে বলি যে আসিছে বলিবে। ধনজন রাজ্য দিবে বহুত যে ভাণ্ডার। রাজ্য ভোগ ভঞ্জিবে সহিত যে আমার। এত বলি দূতগণ দিল বহু ধন। পাঠাইল অষ্টদিকে লক্ষ লক্ষ যে জন। এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন, এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন। ভ্রমিয়া সকল দেশে আসে যে দূতগণ। নমস্কার করি নেবে করজয়ে যে কয়। বহু খুঁজিলাম রাজা পাণ্ডুর যে তনয়। গ্রাম দেশ নগরাদি যত জনপদ, তরাগ নির্ঝর নদ নদী আরো যে হ্রদ। পর্বত কানন বৃক্ষ লতার ভিতর, গহ্বর কন্দর গুহা অরণ্য যে সাগর। মুনি হয়েছে ব্যাধ হস্তি সিংহ ব্যাঘ্র মধ্য না গণি যে প্রমাদ। রাজগৃহে ধরিলাম সারথীর বেশ। উদাসীন হয়ে ভ্রমিলাম যে সর্বদেশ। অযোধ্যা পাঞ্চাল কাশী দ্বারকা নগর, ভ্রমিলাম চারি স্থানে গিয়া যে ঘর ঘর। কোথাও না দেখিলাম পাণ্ডুর নন্দন, যে অন্তে থাকিল হইতে অবশ্য যে দর্শন। জীবিত যদ্যপি থাকে আছে সিন্ধু পার, কিন্তু পৃথিবীর মধ্য নাহি তারা যে আর। নিশ্চয় নৃপতি এই কহিনু যে তোমায়, যদি আজ্ঞা হয় তবে যাই যে পুনরায়। এত বলি চরগণ নিবৃত্ত যে হইল, দক্ষিণের দূত তবে কহিতে যে লাগিল। অদ্ভুত কথন এক শোনো মহারাজ,
একদিনও ছিল মোরা মৎস্য দেশে যে মাছ, বিরাট বিরাট শালক যান কে কয় কুমার, কি যখন আমিতে সহোদর সত যে তার, স্ত্রী হেতু শত শত ভানে গন্ধর্ব যে মারিল, তিগর্তের রাজ্য যেই বলে লয়েছিল, দেখিনু শুনিনু যথা যথা কহি মহারাজ, আজ্ঞা করো এবে মোর করি কোন কাজ। চরগণ বচন আনতে কহে দুর্যোধন, আমারও যে বাঞ্ছা তাহা শোনো যে সর্বজন। ত্রয়োদশ বৎসর হইল আসি শেষ, আসিবে পাণ্ডবগণ পেয়ে বহু যে ক্লেশ, ক্রোধে মহাভয় দেখাইব কুরুগণে, ইহার উপায় এক লইতেছে যে মনে। পুনর্বার চরগণ যাক খুঁজিবারে, বহু ধন পাবে যদি দেখো পাণ্ডবেরে। শুনিয়া বলিছে কর্ণ সূর্যের নন্দন, এই সকল থাক যাক অন্য চরগণ, ছদ্মবেশে যাক যেই হয় বিচক্ষণ, পণ্ডিত সুবুদ্ধি যেই অনুগত যে জয়। দুঃশাসন বলে ভালো করো মহামতি, পুনরূপী দূতগণ যাক যে শীঘ্র পথি, পাণ্ডবগণে পশুগণে ঘ্রাণে জানিবে দুদিচ পর, অন্যজনে দৃষ্টে জাগে রাজা জানে যে চরে, ইহা বিনা অন্য কর্ম নাহিক যে রাজন, আপন হিতের চর যাউক যে এখন, মরিলে তথাপি বার্তা চাহি জানিবারে, ব্যাঘ্র সিংহে মারিল কি অরণ্যের ভিতরে, অনাহারী কষ্টে ভীমসেন কি মরিল, তাহার মরণ শোকে সবে প্রাণ যে দিল, নিরন্তর বৃকদর রাক্ষস হেতে বাদে, যার তার সহদন্ধ করে নিরবধি, বেরিয়া রাক্ষস কিবা মারিল যে পাণ্ডবে, নিশ্চয় মরিল তাহা চরে কোথায় যে পাবে। এত শুনি বলিলেন দ্রোণ মহামতি, কুরু পাণ্ডবেরে গুরু বুদ্ধে যে বৃহস্পতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন পাণ্ডবদিগের অন্বেষণার্থে দুর্যোধনের চর প্রেরণের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ।